বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এবছরে ঈদটা হতে চলেছে কার নামে? সাকিব খান, নাকি সিয়াম আহমেদ, নাকি আফরান নিশো, কার নামে হতে চলেছে? তো দেখুন, বিগত 2 বছর আগে সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা হয়েছিল। তো সেই ছবি নিয়ে বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি, বিভিন্ন রকমের আলোচনা, ফেক বক্স অফিস, এই বিভিন্ন রকমের আলোচনা কিন্তু হয়েছিল। এবং আলটিমেট কিন্তু আমরা দেখেছিলাম সেই সময় আফরান নিশো তার সুরঙ্গ ছবিটা একটা ভালো কালেকশন করেছিল এবং প্রিয়তমা তো ব্লকবাস্টার কালেকশন করেছিল। তো দেখুন, এই যে বিষয়টা আসে, একসময় অনেকে বলে না, এই ক্লাসটা আসে অনেক ঝামেলা হয়। দেখুন, প্রথমত হচ্ছে আপনার ছবির মধ্যে যদি দারুণ কিছু পোটেন্সিয়াল থাকে এবং যদি একটা বড় সিনেমার সঙ্গে রিলিজ করে, সেখানে অবশ্যই বলবো যে আপনার ছবিটা একটু দুঃখে থাকে বা একটু খারাপ পজিশনে যায়। বাট আপনার ছবি ধরুন ভালো ছবি, বাট সেইভাবে কেউ জানে না, কেউ প্রচার হয় না, কেউ হয়তো তার আপনাদের নাম তখন কি হয়, সেটার ক্ষেত্রেও হয় কি, যখন আপনার একটা বড় হিরোর ছবির সামনে আপনার ছবিটাকে রিলিজ করে দেন না, তখন কোথাও না কোথাও গিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে হতে একটা না আপনার ছবির একটা হাইপ ওঠে, সেখান থেকে একটা ডিসেন্ট কালেকশন করে। বা এরকম হয় যে কোনো ছবি হয়তো খুব ভালো বানালো, ছবিটার হাইপও আছে চেনো, তাহলে সেখানে আলাদা রিলিজ করাটা আমার মনে হয় বেটার। তো বেশিরভাগ যেটা দেখেছি, বেশিরভাগ ছবির ক্ষেত্রে কি হয়, যে ছবি হয়তো খুব একটা ভালো হয়নি, বাট যেহেতু সাকিব খানের ছবির সাথে কম্পিটিশন করতে আসতে হবে, তো সেই কারণে অনেক সময় দেখি অনেক ছবি কিন্তু বক্স অফিসে কালেকশন করে ফেলে। তো তার মানে আমি এটা কখনোই বলছি না যে দাগি ছবিটা বা সিয়াম আহমেদের যে ছবিটা আছে জঙ্গলি, এগুলো খারাপ ছবি হবে। সেগুলো কখনোই খারাপ ছবি হবে না, এবং তার পোস্টার কখনোই সেটা বলে না যে এগুলো খারাপ ছবি হবে। বাট আমি একটা উদাহরণ হিসাবে কয়েকটা কথা বললাম যেরকম হয়। এবার দেখুন, এবারে যদি সাকিব খানের বরবাদ, দাগি এবং অবশ্যই জঙ্গলি, এই তিনটে সিনেমা নিয়ে আমি কথা বলি, তো দেখুন প্রথমত একটাই কথা বলবো, যে বরবাদ সিনেমার ধারে কাছে কিন্তু এই দুটো ছবি কালেকশন করতে পারবে না। না বরবাদের সামনে না দাগি টিকবে, না জঙ্গলি টিকবে। প্রথম হচ্ছে, বরবাদ ছবি যদি 2-3টে জায়গা যদি ভালো হয়ে যায়, প্রথম হচ্ছে ছবিটা যেটা মানুষ চাইছে, যে পরিমাণ ভায়োলেন্স দেখতে চাইছে, সেইভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে আমরা দেখেছি। বাট সেটা যদি মারাত্মক কিছু থেকে যায়, মারাত্মক কিছু সংলাপ থেকে যায়, এবং তার পাশাপাশি মারাত্মক কিছু এন্ট্রি সিন থেকে যায় সাকিব খানের, ওইখানে ভাই সিটি থালিতে হাত তালিতে ভরে যাবে এবং সাকিব খান ওইখানেই পুরো বাজিমাত করে দেবে। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের আশা বা প্রত্যাশা যে গল্পটা একটু ভালো হবে। তো গল্পটা যদি একটু ভালো হয়, যেটা মানুষের মনে রাখার মতো, বা মানুষ একটু অন্যরকম কিছু পেলো, তাহলে কিন্তু ভাই বরবাদের ধারে কাছে না জঙ্গলি টিকবে, না দাগি টিকবে। তো সুতরাং বরবাদ এই মুহূর্তে আমি যদি ধরে রাখি, নাম্বার 1 জায়গাটা বরবাদই থাকবে। এবার দাগি আর জঙ্গলির মধ্যে হবে মেন ফাইটটা দুজনের মধ্যে হবে। এবার দেখুন, এর মধ্যে যে ছবিটা সেরা ছবি হয়ে বেরোবে, সেই ছবিটা বক্স অফিস থেকে সেকেন্ড পজিশনটা কিন্তু হোল্ড করে রাখবে, এবং তৃতীয় নম্বরে যেটা থাকবে সেটা আশা করি বক্স অফিসে তার ধরাশায়ী অবস্থা হবে, তার ছবি কিন্তু অবস্থা খারাপ হবে, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। তিনটে ছবির মধ্যে দুটো ছবি মোটামুটি কালেকশন করবে বলে আমার মনে হয়, এবং একটা ছবি কিন্তু মার খেতে চলেছে। এবার কোনটা মার খাবে সেটা বলা খুব মুশকিল, তবে এটুকু ধরে রাখতে হবে, দাগি বা জঙ্গলি, এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা ছবি মার খেতে চলেছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে।